খোলো, নাহলে এখান থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, খুলছি। বেকার বেকার আমার মাথা খারাপ করাচ্ছে এখানে বসে বসে। প্লিজ তুমি হ্যাঁ আমি। তুমি এবার কবে থেকে এইসব কাজ শুরু করলে? আজ থেকে, এক্ষুনি। সন্দেহ তো আমি তোমাকে প্রথম থেকেই করতাম, কিন্তু আমি শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম যে কবে আমি হাতে না হাতে প্রমাণ পাবো। তা আজকে আমি সেই প্রমাণটা পেয়ে গেছি। দিনের পর দিন তোমার গা থেকে আমি মেয়েদের পারফিউমের গন্ধ পেয়েছি, তোমার সাথে মেয়েদের লিপস্টিকের দাগ, এমনকি তোমার সাথে মেয়েদের চুল অব্দি পেয়েছি। আরে সন্দেহ তো আমার সেখান থেকেই শুরু হয়ে গেছিল। আমি তো শুধু অপেক্ষা করছিলাম কিভাবে তোমাকে হাতে না হাতে ধরবো। আর তাই জন্যই আজকে আমি এই নাটকটা করেছিলাম। আর দেখো, আজকে আমার কাছে সবকিছু ক্লিয়ার। আর হ্যাঁ, তুমি যাকে তোমার বন্ধু বলছো না, সে আসলে তোমার বন্ধু না, ও আমার বন্ধু। আজকে তোমাকে ধরতে ওই আমাকে সাহায্য করেছে। আমরা দুজন মিলেই আজকে এই প্ল্যানটা করেছিলাম, যাতে আমি তোমাকে হাতে না হাতে ধরতে পারি। কি রে, এতদিন পর এলি তুই? আর তোকে এত টেনশনে লাগছে কেন? কিছু কি হয়েছে তোর? হ্যাঁ, টেনশনে তো একটু আছি। এক মিনিট, দেখ তো তুই একে চিনিস কিনা। একে? একে তো আমি খুব ভালো করেই চিনি। এ তো প্রতিদিন আসে এখানে, আমাদের রেগুলার কাস্টমার। কিছু কি হয়েছে? এ কি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? দুঃখের বিষয়, ও আমার হাজবেন্ড। ও মাই গড, এ তোর হাজবেন্ড? আমি তো ভাবতেই পারছি না। এ হচ্ছে এখানকার সব থেকে বাজে ছেলে। যে কটা মেয়ে নতুন আসে সে কটাকে এ নিয়ে যায়। সিরিয়াসলি লিস্ট, এ তোর হাজবেন্ড? আমি তো ভাবতেই পারছি না। এ খুব খারাপ ছেলে। জানিস, ও যখন বাইরে কাজে যেত, আমি ভাবতাম ও কাজে ভীষণ ব্যস্ত, সেই কারণে হয়তো ও ফ্যামিলিকে টাইম দিতে পারছে না। কিন্তু আমি কখনো ভাবিনি যে ও আমার সাথে এরকম কিছু করবে। আরে আমি তো ওকে বিশ্বাস করেছিলাম। আমার সত্যি নিজের উপর ঘেন্না হচ্ছে যে ও আমার হাজবেন্ড, এটা ভাবতেই। কিন্তু কিন্তু আমি যদি এখন এসব ওকে বলতে যাই না, তাহলে ও জানিস পুরো কথাটা উল্টে দেবে। ও স্বীকারই করবে না যে ওর দোষ আছে, ও আমাকে এরকম ঠকাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করে ওকে হাতে না হাতে ধরবো। একটা উপায় আছে। ও এখানকার রেগুলার কাস্টমার, ও প্রতিদিনই এখানে আসে। ও আসলে আমি তোকে জানিয়ে দেবো। ঠিক আছে। প্লিজ, তার মানে তুমি আমার উপর নজরদারি করছিলে? না, আমি তোমাকে সন্দেহ করছিলাম না। আসলে আমার এই সত্যিটা জানার খুবই দরকার ছিল যে আমাদের টাকা পয়সা সমস্ত কিছু কোথায় যাচ্ছে। আমি এখন বুঝতে পারছি যে আমাদের ব্যবসা টাকা পয়সা কোথায় যাচ্ছিল, কেন আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছিল। আরে অন্যদের বাচ্চা কাচ্চাকে দেখো, ভালো দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে, আর আমার বাচ্চা